ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ এমএসকে চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সবার প্রিপারেশন ভালো চলছে। দেখো, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। টপিক টপিকে যাওয়ার আগে তোমরা কি করবে, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো আমরা টপিকে চলে যাই। আমরা দেখো একটা বেসিক টু অ্যাডভান্স ব্যাচ স্টার্ট করেছিলাম, যেখানে আমরা টপিক ওয়াইজ কমপ্লিট করাচ্ছিলাম। আজকের টপিক হচ্ছে আমাদের এজ রিলেটেড প্রবলেম বা বয়স সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে দেখো, বেশি টাইম নষ্ট না করে আমরা কোয়েশ্চেনের দিকে চলে যাচ্ছি। দেখো, নাম্বার 1 কোয়েশ্চেন কি বলেছে দেখো, নিশি ও বিন্নির বয়সের অনুপাত 6:5। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত 9:8। তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত? তাহলে দেখো, আমাদের নিশি আর বিন্নির নিশি আর বিন্নি নিশি ইস টু বিন্নি বর্তমান বয়সের রেশিও কত দেওয়া আছে আমাদের, বলো। দেখো, 6:5। তাহলে এই বয়সের ডিফারেন্স কত? আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা করব কি বলতো, এই এজের ডিফারেন্সটাকে ক্যালকুলেট করব সবসময়। বর্তমানে যে ডিফারেন্স থাকবে 10 বছর আগে, 10 বছর পরে, 5 বছর আগে, 5 বছর পরে সেম ডিফারেন্স থাকবে, বোঝা গেল? তাহলে 9 বছর পর 9 বছর পর রেশিও কত? 9:8। তাহলে দেখো, এখানেও গ্যাপ 1 হয়ে গেছে। তাহলে দেখো, এই 6 থেকে 9 বা 5 থেকে 8 দুটোর ক্ষেত্রেই দেখো রেশিও 3 চেঞ্জ হচ্ছে। তাহলে 3-এর জন্য আমাদের বয়স চেঞ্জ কত হচ্ছে? 9 বছর। তাহলে 1-এর জন্য 9/3। আর এখানেও দেখো আমাদের বলেছে তাদের বয়সের পার্থক্য, তার মানে 1-এর ভ্যালু 3। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 3 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন বলেছে, মা ও মেয়ের বর্তমান বয়সের অনুপাত 7:1। 4 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 19:1। তাহলে এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত হবে? তাহলে দেখো, মা ও মেয়ে বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে আমাদের। বর্তমান বয়সের অনুপাত 7:1। তাহলে গ্যাপ কত? 6। তাহলে 4 বছর আগে 4 বছর আগে 4 বছর আগের গ্যাপ কত? 19:1। তাহলে 19:1, তাহলে গ্যাপটা কত হয়ে গেল? 18। তাহলে এটা 18, এটা 6। তাহলে এই গ্যাপটাকে সমান করতে গেলে এই রেশিওকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 × 7 = 21, 3 × 1 = 3। দেখো, গ্যাপটা সমান হয়ে গেছে। তাহলে দেখো, এই 19 থেকে 21 কত রেশিও চেঞ্জ হচ্ছে? 2-এর জন্য আমাদের বয়স চেঞ্জ হচ্ছে দেখো 4 বছর। তাহলে 1-এর জন্য কত? 2 বছর। বোঝা গেল? তাহলে দেখো, এখন থেকে 4 বছর পর মায়ের বয়স কত? তাহলে মায়ের বয়স কত? 21। 21-এর ভ্যালু কত হয়ে যাবে? 21 × 2 42 বছর। তাহলে আরো 4 বছর পর, এটা তো বর্তমান হলো 42, তাহলে 42 আর 4-এ 46 বছর। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 3। কি বলেছে দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:7। তাহলে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? তাহলে দেখো, পিতা আর পুত্র এটা কি বলেছে? বর্তমানে কিছু না দেওয়া থাকলে সেটাকে আমরা বর্তমান বয়স ধরে নেব। 17:7। তাহলে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 10। আর 6 বছর আগে 6 বছর আগে বয়স কত? 3:1। তাহলে এখানের গ্যাপ কত? 2। তাহলে এখানে 2, এখানে 10। সমান করতে গেলে কি করব? এটাকে 5 দিয়ে গুণ। তাহলে 3×5 = 15:5। তাহলে গ্যাপ দেখো সমান হয়ে গেছে। তাহলে 15 থেকে 17, 2 রেশিওর জন্য আমাদের ভ্যালু কত চেঞ্জ? 2 রেশিওর জন্য ভ্যালু চেঞ্জ হচ্ছে 6 বছর। তাহলে 1-এর জন্য কত? 1-এর জন্য 3। তাহলে পিতার বর্তমান বয়স, তাহলে পিতা হচ্ছে আমাদের দেখো
5 পিতার বর্তমান মানে 17। তাহলে দেখো 17 ইন্টু 3, তাহলে পিতার বর্তমান বয়স কত হয়ে গেল? আমাদের আনসার হয়ে গেল 51 বছর ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে অমিত ও অমিত, এটা বর্তমানটা হবে না, অমিত ও পিতার বয়সের অনুপাত এখানে বর্তমান হবে। অমিত ও পিতার বর্তমান বয়সের অনুপাত কত? 2:5। তাহলে অমিত ইস্টু হচ্ছে পিতা, বর্তমান বয়সের অনুপাত কত? 2:5, গ্যাপ কত? 3। তাহলে 4 বছর পর, 4 বছর পর বয়স কত? 5:11, গ্যাপ কত? 6। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে এটা 3 আর এটা 6, তাহলে এই রেশিওকে কত দিয়ে গুণ করব? 2। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, দেখো গ্যাপ 6 হয়ে গেছে। তাহলে 4 থেকে 5, এক রেশিওর জন্য বয়স কত চেঞ্জ হচ্ছে? 4 বছর। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত হবে? তাহলে পিতার বর্তমান বয়সটা বার করে নাও। পিতার বর্তমান বয়স কত হয়ে যাবে? 10-এর ভ্যালু, তাহলে 10 ইন্টু 4, তাহলে তাহলে 5 বছর আগে, তার মানে আমাদের এটা থেকে আমরা 5 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 35। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন 5 কি বলেছে দেখো, এ ও বি এর বয়সের অনুপাত 6:5 এবং তাদের বয়সের সমষ্টি 44। তাহলে আজ 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এ আর বি এর রেশিও কত দেওয়া আছে আমাদের দেখো, 6:5। তাহলে 5 আর 6 11, 11-র ভ্যালু কত? 44। তাহলে 1-এর ভ্যালু হয়ে গেল আমাদের 4। তাহলে 4 6 24, 4 5 20, তাহলে এর বয়স 24, বি এর ভ্যালু হচ্ছে 20। তাহলে 8 বছর পর মানে দুটোর সঙ্গেই আমাদের 8 করে যোগ হবে, তাহলে এটা হয়ে গেল 32 আর এটা হয়ে গেল 28। তাহলে কাটাকাটি করলে 4 8 32, 4 7 28, তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে? অপশন বি দা কারেক্ট আনসার। তাহলে আমাদের নতুন রেশিও কত হবে? 8 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:7। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 6 বলেছে শক্তি ও কান্তির বয়সের অনুপাত 8:7। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 13:12, তাদের বয়সের পার্থক্য কত? তাহলে শক্তি ও কান্তি, শক্তি ও কান্তি বয়সের অনুপাত কত? 8:7, তাহলে গ্যাপ কত? 1। তাহলে 10 বছর পর, এটা হচ্ছে বর্তমান, 10 বছর পর, 10 বছর পর গ্যাপ কত? 13:12, তাহলে এখানেও গ্যাপ দেখো 1। তাহলে দেখো 8 থেকে 13 কত রেশিও চেঞ্জ হচ্ছে? 5-এর জন্য দেখো আমাদের 10 বছর বেড়ে গেছে, তাহলে 1-এর জন্য কত? 2। তাহলে তাদের বয়সের পার্থক্য দেখো একই আছে, তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে? 2 বছর। তাহলে 6-এর আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বর্তমানে কি বলেছে দেখো, এক মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ, তাহলে 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে, তাহলে মেয়ের বর্তমান বয়স কত? তাহলে মা ইস টু মেয়ে, তাহলে দেখো বর্তমান কি বলেছে দেখো, বর্তমানে এক মায়ের বয়স মেয়ের 3 গুণ, তাহলে মেয়ে যদি 1 হয় মা কত হয়ে যাবে? 3, তাহলে গ্যাপ কত? 2। তাহলে 12 বছর পর, 12 বছর পর গ্যাপ কত হয়ে যাবে বলেছে? মেয়ের বয়স, মায়ের বয়স মেয়ের, এটা হচ্ছে দ্বিগুণ, তাহলে মেয়ে 1 হলে এ 2, তাহলে গ্যাপ কত? 2। তাহলে এই রেশিওর সঙ্গে আমাদের 2 দিয়ে গুণ করব, 2 দুগুণে 4 হচ্ছে 2, 2 একে 2, তাহলে গ্যাপ হয়ে গেল 2।
তাহলে 3 থেকে 4 রেশিও কত চেঞ্জ হয়েছে, 1-এর জন্য হচ্ছে 12 বছর। তাহলে মেয়ের বর্তমান বয়স কত, 1-এর ভ্যালু বার করব। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 1-এর ভ্যালু দেখো 12ই হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে, 12 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 8, কি বলেছে দেখো, হচ্ছে 5:2। বলেছে সান্যাল বাবুর বর্তমান বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে সান্যাল বাবুর বর্তমান বয়স কত, তাহলে সান্যাল বাবু ইস টু হচ্ছে পুত্র, তাহলে বর্তমান বয়স কত হয়ে যাবে, 3 গুণ, পুত্র 1 হলে সান্যাল বাবু হচ্ছে 3, গ্যাপ কত 2। তাহলে 6 বছর পর, 6 বছর পর, 6 বছর পর গ্যাপ কত 5:2। তাহলে এখানে গ্যাপ কত 3। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা 3 দিয়ে গুণ করব, আর এই রেশিওর সঙ্গে 2 দিয়ে গুণ করব। সাইডে লিখে দাও, 3 3 9, 3 গ্যাপ দেখো 6। এটা হচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে গ্যাপ 6। তাহলে 9 থেকে 10 রেশিও কত চেঞ্জ হচ্ছে, 1-এর জন্য হচ্ছে আমাদের 6 বছর। তাহলে সান্যাল বাবুর বর্তমান বয়স কত, 9-এর ভ্যালু কত, তাহলে 6 9 54, 9 ইন্টু 6 আমাদের আনসার হয়ে যাবে 54 বছর। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 9, কি বলেছে দেখো, একজন লোক তার মেয়ের বয়সের গড় 34 বছর, যদি 4 বছর পর তাদের বয়সের অনুপাত 14:5 হয়, তাহলে মেয়ের বর্তমান বয়স কত। তাহলে দেখো লোক প্লাস মেয়ে, গড় দেওয়া আছে 34, তাহলে দুজনের টোটাল বয়স কত হয়ে যাবে, 34 দুগুণে 68 বছর। তাহলে 4 বছর পর দুজনের 4 করে বাড়লে 8 করে বাড়বে, 8 বাড়বে, টোটাল 76 বছর হয়ে গেল। এখন বয়স দেওয়া আছে, আমাদের রেশিও দেওয়া আছে, তাহলে লোক আর মেয়ে, লোক ইস টু মেয়ে, এটা হচ্ছে বর্তমানে, এটা হচ্ছে বর্তমানে, আর এটা হচ্ছে 4 বছর পর। তাহলে রেশিও কত, 14:5। তাহলে 14 আর 5-এ 19, 19 সমান সমান হচ্ছে 76। তাহলে 1-এর ভ্যালু কত আমাদের 4। তাহলে দেখো মেয়ের বর্তমান বয়স, তাহলে মেয়ে হচ্ছে 5 4-এ 20 বছর। তাহলে বর্তমানে যেতে গেলে আমাদের কি করতে হবে, আরো 4 বছর বাদ দিয়ে দেবো। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে যাবে, 16 বছর। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝতে পারোনি, কে বুঝতে পারোনি, সবাই বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 10। 10 কি বলেছে দেখো, 10 বলেছে 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল, তাহলে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে, তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত কত। তাহলে পিতা আর পুত্র, পিতা ইস টু পুত্র, তাহলে বর্তমান আমাদের একটা রেশিও দিয়ে দিয়েছে কত, এটা হচ্ছে 10 বছর আগে, 10 বছর আগে, কত 3 গুণ, পুত্র 1 হলে পিতা 3, গ্যাপ কত 2। ক্লিয়ার? আর 10 বছর পরে দ্বিগুণ বলেছে, তাহলে পুত্র 1 হলে পিতা 2, তাহলে গ্যাপ কত এখানে 1। তাহলে এখানে নিশ্চয়ই বর্তমান আছে, তাহলে এই 10 বছর আগে থেকে আর এই 10 বছর পর এই টোটাল গ্যাপটা কত, টোটাল হয়ে যাবে 20 বছর। তাহলে দেখো ভ্যালু সমান নেই, এখানে ডিফারেন্সটা সমান নেই, তাহলে এই রেশিওর সঙ্গে আমাদের করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, এটা হচ্ছে 2, দেখো গ্যাপ 2। তাহলে এই 3 থেকে 4 কত রেশিও চেঞ্জ হচ্ছে, 1-এর জন্য 20 বছর। তাহলে দেখো আমাদের বর্তমান বার করতে গেলে 10 বছর আগের ভ্যালু বার করতে হবে, তাহলে 3 20 60,
আর এটা হয়ে গেল 20। তাহলে 10 বছর আগে থেকে বর্তমান যেতে গেলে 10 করে যোগ করে দাও, তাহলে কত? 70:30। তাহলে 0 0 কেটে গেল, তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 7:3 ইজ দ্য কারেক্ট আনসার, মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 11। বলেছে রাম ও মোহনের বয়সের অনুপাত 4:5, আবার রাম ও অনিলের বয়সের অনুপাত 5:6। যদি তাদের তিনজনের বয়সের সমষ্টি 69 বছর হয় তাহলে মোহনের বয়স কত? তাহলে দেখো, রাম আর মোহন বয়সের রেশিও কত? 4:5। আর রাম আর অনিলের বয়স কত? 5:6। তাহলে এখানে দেখো রামের বয়স হচ্ছে 4 রেশিও, আর এখানে রামের বয়স 5। তাহলে আমরা রাম, মোহন, অনিল কিভাবে বার করব? তাহলে এই রেশিওকে আমরা 5 দিয়ে গুণ করব, আর এই রেশিওকে 4 দিয়ে গুণ করব। তাহলে 4 5 20 রামের বয়স। মোহন কত হয়ে যাবে? 5 5 25। আর দেখো 4 6 24। তাহলে দেখো এই যে 20 24 20 25 24 যোগ করলে আমরা কত পাচ্ছি? 69 বছর, সেটাই দেওয়া আছে। তার মানে কি মোহনের বয়স কত হয়ে যাবে? মোহনের বয়স হয়ে যাবে আমাদের বছর। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল অপশন সি দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 12। 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ। তাহলে 2 বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ পুত্রের বয়সের 5 গুণের সমান হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে ব্যক্তি আর পুত্র, ব্যক্তি ইস টু পুত্র। কি বলেছে? 10 বছর আগে, 10 বছর আগে। কি বলেছে দেখো, পুত্রের বয়সের 7 গুণ। তাহলে পুত্র 1 হলে ব্যক্তিগত হয়ে যাবে 7, গ্যাপ কত? গ্যাপ হয়ে যাচ্ছে আমাদের 6। তাহলে 2 বছর পর, 2 বছর পর, তাহলে আমাদের বর্তমান নিশ্চয়ই এখানে একটা হবে, বর্তমান। তাহলে এই যে 10 থেকে বর্তমান, আর বর্তমান থেকে 2 বছর পর, টোটাল গ্যাপ কত? 12 বছর। তাহলে এই 2 বছর পর বলেছে ব্যক্তির বয়সের দ্বিগুণ, তাহলে ব্যক্তি ইন্টু 2 সমান সমান পুত্র ইন্টু 5, পুত্র ইন্টু 5। তাহলে ব্যক্তি বাই পুত্র সমান সমান কত? 5/2। তাহলে ব্যক্তি রেশিও 5, পুত্র হচ্ছে 2। তাহলে পুত্র 2 হলে ব্যক্তি হয়ে যাবে 5। তাহলে এখানে গ্যাপ কত? 3। তাহলে এই রেশিওকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4। দেখো গ্যাপ দুটোই সমান হয়ে গেছে। তাহলে দেখো 7 থেকে 10, 3 রেশিওর জন্য আমাদের ভ্যালু কত চেঞ্জ হচ্ছে? 12। তাহলে 1 এর জন্য কত? আমাদের 4। তাহলে পুত্রের বর্তমান বয়স, তাহলে পুত্রের বর্তমান বয়স 1 এর ভ্যালু কত? 4। তাহলে বর্তমানে আসতে গেলে আমাদের দেখো 10 বছর অ্যাড করতে হবে। তাহলে আমাদের পুত্রের বয়স কত হয়ে যাবে? 14 বছর। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি সবার? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 13। বলেছে সামিনা ও সুহানার বয়সের অনুপাত 7:3। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:3। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? তাহলে সামিনা আর সুহানা, সামিনা ইস টু সুহানা। তাহলে বর্তমান রেশিও কত? 7:3। তাহলে গ্যাপ কত? 4। আর এখানে দেখো 6 বছর পর, 6 বছর পর গ্যাপ কত? 5:3। তাহলে এখানে গ্যাপ কত? দেখো 2। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব। 5 দুগুণে 10, 3 দুগুণে 6। তাহলে গ্যাপ কত? দেখো সমান হয়ে গেছে। তাহলে 7 থেকে 10 কত রেশিও চেঞ্জ হচ্ছে?
3-এর জন্য 6, তাহলে 1-এর জন্য কত 2। তাহলে আমাদের বলেছে বয়সের পার্থক্য রেশিও কত 4, তাহলে 4 × 2, তাহলে বয়সের পার্থক্য কত হয়ে যাবে 4 দুগুণে 8 বছর। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 13। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট হচ্ছে 14। সুলেখা ও অরুণিমার বয়সের অনুপাত 9:8। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 10:9। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? তাহলে দেখো সুলেখা ইস্টু অরুণিমা, বর্তমান রেশিও কত 9:8। তাহলে গ্যাপ কত 1। তাহলে 5 বছর পর গ্যাপ কত 10:9। তাহলে গ্যাপ কত 1। তাহলে 9 থেকে 10, 1-এর জন্য আমাদের রেশিও কত চেঞ্জ হচ্ছে 5। তাহলে গ্যাপটাও দেখো 1। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 5 বছর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। ক্লিয়ার? তাহলে 6 বছর পর তাদের বয়সের অনুপাত 6:7। তাহলে 5 বছর, এটা বছর, 5 বছর আগে বি এর বয়স কত ছিল? তাহলে A:B, বর্তমান রেশিও কত দেওয়া আছে 5:6, গ্যাপ কত 1। তাহলে 6 বছর পর গ্যাপ কত 6:7। তাহলে এখানেও গ্যাপ হচ্ছে 1। তাহলে 5 থেকে 6 রেশিও কত চেঞ্জ হচ্ছে 1-এর জন্য হচ্ছে আমাদের 5। তাহলে বলেছে 5 বছর আগে বিয়ের বয়স কত ছিল? তাহলে বিয়ের বর্তমান বয়স বার করব 6 × 5, 5 × 6 30 বছর। তাহলে আরো 5 বছর আগে, তাহলে এই 30 থেকে 5 বাদ দিয়ে দেবো। তাহলে সরি, এটা 1-এর জন্য আমাদের ডিফারেন্স তো 6, এটা 1-এর রেশিওর জন্য হচ্ছে 6, তার মানে 6 × 6 36। তাহলে 36 থেকে 5 বাদ দিলে আমাদের আনসার হয়ে যাবে 31 বছর। তাহলে 5 বছর আগে বিয়ের বয়স কত ছিল 31 বছর। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন বলেছে কন্যা এবং তার মায়ের বয়সের সমষ্টি 56 বছর। 4 বছর পরে মা তার কন্যার বয়সে 3 গুণ হবে। তাহলে বর্তমানে তাদের বয়স কত হবে? তাহলে 4 বছর, তাহলে দেখো বর্তমানে মা প্লাস কন্যার বয়স কত 56 বছর। তাহলে 4 বছর পরে, তাহলে দুজনের সঙ্গেই এটার সঙ্গে 4 4 8 বছর যোগ হয়ে যাবে। তাহলে আমাদের যোগ করে কত পেলাম 64 বছর। তাহলে এখনকার রেশিও দিয়েছে 4 বছর পর, 4 বছর পর, তাহলে মা ইস টু কন্যার রেশিও কত হয়ে যাবে? কন্যা যদি 1 হয় মা হয়ে যাবে 3। তাহলে 3 আর 1 এ 4, 4-এর ভ্যালু কত হয়ে যাবে 64। তাহলে 1-এর ভ্যালু কত 16, 64-কে 4 দিয়ে ভাগ করলে। ক্লিয়ার? তাহলে বর্তমানে তাদের বয়স বার করতে হবে। তাহলে এটা তো 4 বছর পর, তার মানে 3 16 48, আর এটা হচ্ছে 16 একে 16। তাহলে এটা 4 বছর পর। বর্তমান বার করতে গেলে আমাদের কি করতে হবে? দুটো থেকেই 4 বাদ দিয়ে দাও। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? একজনের 44 বছর, একজনের 12 বছর। তাহলে 44 12 কোথায় আছে? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 17। বলেছে পুত্রের বর্তমান বয়স তার মায়ের বর্তমান বয়সের অর্ধেক। তাহলে 10 বছর আগে তার মায়ের বয়স পুত্রের বয়সে 3 গুণ ছিল। তাহলে মা মা আর হচ্ছে পুত্র, তাহলে মা আর পুত্র বর্তমান বয়স দেওয়া আছে। তাহলে
বলেছে পুত্রের বর্তমান বয়স মায়ের বয়সের অর্ধেক, তাহলে পুত্র যদি 1 হতো, মা কত হয়ে যেত? 2 বছর, গ্যাপ কত? 1। আর 10 বছর আগে কার 3 গুণ বলেছে? মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র 1 হলে মা কত? 3, এখানে গ্যাপ 2। তাহলে এই রেশিওর সঙ্গে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দুগুণে 4, এটা হচ্ছে 2, গ্যাপ কত? 2। তাহলে 3 থেকে 4 রেশিও কত চেঞ্জ হচ্ছে? 1। তাহলে 1-এর জন্য 10 বছর। তাহলে দেখো পুত্রের বয়স বার করতে হবে, তাহলে 2 এর ভ্যালু কত হয়ে যাবে? 2 × 10, তাহলে 10 দুগুণে 20 বছর। তাহলে 17-এর ক্ষেত্রে আনসার হয়ে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে আমাদের 18। কি বলেছে দেখো, অরুণ ও দীপকের বর্তমান বয়সের পার্থক্য 14 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত 5:7। তাহলে দীপকের বর্তমান বয়স কত? তাহলে 7 বছর আগে, 7 বছর আগে কার বয়স? অরুণ ইস্টু দীপক। বয়সের রেশিও কত? 5:7। তাহলে গ্যাপটা কত? 2। তাহলে 2 এর জন্য আমাদের ডিফারেন্স কত? 14। তাহলে 1-এর জন্য হচ্ছে 7। তাহলে অরুণের বয়স কত হয়ে গেল? 35। আর এটা হচ্ছে 7 7 49। তাহলে দীপকের বর্তমান বয়স চেয়েছে, তাহলে এটা থেকে আমাদের কি করতে হবে? এটা হচ্ছে 7 বছর আগে, তাহলে বর্তমানে যেতে গেলে আরো 7 যোগ করে দেবো, তাহলে দীপকের বয়স হয়ে যাবে আমাদের 56 বছর। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল দেখো, সুরেশের বর্তমান বয়স তার মেয়ের বয়সের দ্বিগুণ। তাহলে এখন থেকে 6 বছর পর সুরেশ ও তার মেয়ের বয়সের অনুপাত হবে 23:13। তাহলে সুরেশের বর্তমান বয়স কত? তাহলে সুরেশ ইস্টু মেয়ে, বর্তমান বলেছে। সুরেশের বর্তমান বয়স মেয়ের বয়সের দ্বিগুণ, তাহলে মেয়ে 1 হলে সুরেশ কত হয়ে যাবে? 2। তাহলে গ্যাপ কত? 1। তাহলে 6 বছর পর, 6 বছর পর সুরেশ আর মেয়ের বয়সের অনুপাত কত? 23:13। তাহলে গ্যাপ কত? 10। তাহলে এই রেশিওর সঙ্গে কত দিয়ে গুণ করব? 10। তাহলে 10 দুগুণে 20, আর 10 দেখো ডিফারেন্স হয়ে গেছে 10। তাহলে 20 থেকে 23, 3 রেশিওর জন্য আমাদের বয়স চেঞ্জ কত হচ্ছে? 6। তাহলে 1-এর জন্য কত? 2। তাহলে সুরেশের বর্তমান বয়স, তাহলে 10-এর ভ্যালু বার করব, সুরেশ বলেছে সরি, তাহলে 20-র ভ্যালু বার করব। তাহলে 20 × 2, 20 দুগুণে 40 বছর। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস। তাহলে চ্যানেলটি যদি সবার ভালো লেগে থাকে চ্যানেলটি কি করবে? সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই ধরনের ভিডিও পেতে তোমাকে লাইক করতেই হবে। তাহলে চলো আজকে এই পর্যন্ত ক্লাস, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো টাটা।